নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ এবং গ্রীষ্মের ছুটিতে লাখ লাখ পর্যটককে টার্গেট করছে প্রতারক চক্র। প্যাডিক্যাব ও ভুয়া টিকিট বিক্রেতাদের জালিয়াতি রুখতে এবার কঠোর বিল পাশ করল সিটি কাউন্সিল। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় অভিযানের পাশাপাশি পর্যটকদের সুরক্ষায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত আর জানুন রিপোর্টে। বিশ্বের অন্যতম প্রধান পর্যটন নগরী নিউ ইয়র্ক সিটি। সামনেই ফিফা ওয়ার্ল্ড কাপ এবং আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন। এই মেগা ইভেন্টগুলোকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে নিউ ইয়র্কে লাখ লাখ দেশি বিদেশি পর্যটকের ঢল নামবে। ঠিক এই সুযোগেই মেতে উঠেছে একদল অসাধু চক্র। পর্যটকদের এই প্রতারণা এবং জালিয়াতির হাত থেকে বাঁচাতে এবার এক ঐতিহাসিক আর কঠোর বিল পাশ করেছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। টেকেন ফর আ রাইড বা ধোঁকা দেওয়া নামের একটি চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদনে সিটি কাউন্সিলে জমা পড়ার পরই টনক নড়ে প্রশাসনের। তদন্তে দেখা গেছে লাইসেন্সবিহীন ট্যাক্সি, পেডিক্যাব বা রিক্সা চালক এবং অনুমোদনহীন টিকিট বিক্রেতারা প্রতিনিয়ত পর্যটকদের ফাঁদে ফেলছে। প্রায় 20% পেডিক্যাবে ভাড়ার কোনো দৃশ্যমান তালিকা নেই এবং তারা সুযোগ বুঝে পর্যটকদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে। সবচেয়ে বড় জালিয়াতি ধরা পড়েছে স্ট্যাচু অব লিবার্টির টিকিট নিয়ে। অন্তত 75টি অবৈধ চক্র পর্যটকদের কাছে স্ট্যাচু অব লিবার্টি ঘুরিয়ে দেখানোর নামে ভুয়া টিকিট বিক্রি করছে। অথচ এই টিকিটগুলো আসলে পর্যটকদের মূল দ্বীপে না নিয়ে কেবল নিউ জার্সি বা মিড টাউনের সাধারণ ফেরিতে ঘুরিয়ে নিয়ে আসছে। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, পর্যটন নিউ ইয়র্কের অর্থনীতির মূল ভিত্তি। তাই বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আসা মানুষদের নিরাপত্তার ফেয়ার ট্রিটমেন্ট নিশ্চিত করা আমাদের শীর্ষ অগ্রাধিকার। নতুন এই আইনের আওতায় পুলিশ এবং প্রশাসনকে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পর্যটকরা যেন সহজেই প্রতারকদের কৌশলগুলো ধরতে পারেন, সেজন্য বিভিন্ন ভাষায় সচেতনতামূলক নির্দেশিকা বা গাইডবুক প্রকাশ করবে সংশ্লিষ্ট বিভাগ। গ্রীষ্মের এই ব্যস্ত পর্যটন মৌসুম শুরুর আগেই আইনটি দ্রুত কার্যকর করার উপর জোর দিয়েছেন কাউন্সিল সদস্যরা।